এরপরে আশুরার দিনের দ্বিতীয় নম্বর আমল, 2 নম্বর আমল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূল হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন, মান সামা আশুরা ফাকান্নামা সামাস সানাত, যে ব্যক্তি আশুরার দিন একটা রোজা রাখলো ওই ব্যক্তির আমলনামায় পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। 2 নম্বর আমল যেটা ওয়ামান তাসাদদাকা ফিহি কাসাদাকাতিস সানাতি, যে ব্যক্তি আশুরার দিনে সদকা করলো ওই ব্যক্তি পুরো বছর দান করার সওয়াব আল্লাহ দান করবে। প্রথম নাম্বার রোজা রাখা, 2 নাম্বার সদকা করা, দান করা, 3 নাম্বার আমল হলো তওবা করা। কি করা? একটু বড় করে বলি, কি করা? মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনুল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে পাকের মধ্যে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, রমাদানুল মুবারকের রোজা তো আমাদের জন্য ফরজ, রমাদানুল মুবারকের রোজা ছাড়া আর কোন মাসের মধ্যে আমরা বেশি বেশি রোজা রাখব? আল্লাহর রাসূল এই ব্যক্তির উত্তরে বলতে লাগলেন, তোমরা যদি রমাদানুল মুবারকের মাসের পরে আবার রোজা রাখতে চাও তাইলে তোমরা মুহররমুল হারাম মাসে রোজা রাখো। ফাইন্না শাহরুল্লাহ, কারণ এই মুহররমুল হারামের মাস এটা হলো আল্লাহর মাস। এই মুহররমুল হারামের মাসের মধ্যে একটা দিন আছে যেই দিনের মধ্যে আল্লাহ একটা জাতির, একটা গোত্রের, একটা সম্প্রদায়ের তওবা আল্লাহ কবুল করেছে। যেই দিন আল্লাহ একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এমন একটা দিন আছে যেটার নাম আশুরার দিন। একটু বড় করে বলেন, ওয়া ইউতাবু ফীহি আলা আখিরিন, শুধু আল্লাহ জাল্লা শানু আগেকার একটা সম্প্রদায়ের গুনাহ ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, তাদের তওবা কবুল করেছেন তা নয়, বরং আল্লাহ জাল্লা শানুহু পরবর্তী কওম যারা আছেন তারাও যদি আল্লাহর কাছে এই আশুরার দিন চায়, তারাও যদি আল্লাহর কাছে এই আশুরার দিন তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। প্রথম নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তওবা। এবার আসুন 4 নাম্বার নামাজ।